ডিম খেতে সবাই ভালোবাসি আমরা, তাই না? ডিম দিয়ে নানা রকম রেসিপি আমি ট্রাই করি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম বেগুন। কারা কারা খেয়েছো গো? একবার করে খেয়েও দারুণ লাগবে খেতে। দেখছো তো কত ইয়ামি ইয়ামি হয়েছে, খুব সুন্দর হয়েছিল। দেখো আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর বেগুন নিয়েছি। গাছের কচি বেগুন, শীতকালের বেগুনের স্বাদই আলাদা, যাই বলো বন্ধুরা। দেখছো বেগুনগুলো কতটা কচি। খুব সুন্দরভাবে ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর বেগুনগুলোকেও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার নুন আর হলুদ দিয়ে ডিম বেগুনগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ডিম খেতে তো সবার ভালো লাগে, তাই না? শীতকাল হলে তো আরও কোনো কথা নেই, 3-4টে ডিমও খেয়ে নেওয়া যায়, কোনো ব্যাপার না। এইবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি। কার কার লোভ লাগছে ডিম খেতে, কে কে ভালোবাসে অবশ্যই জানিও। আর বেগুনগুলোকে এবার ভেজে নিলাম। বেগুনগুলো যেহেতু খুব নরম, দেখো কচি একটুতেই ভেঙে যাচ্ছিল, খুব নরম একদম, খেতে খুবই সুস্বাদু আমাদের বাড়ির গাছের বেগুন এগুলো। ভাজা হয়ে গেল। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ ছিল, কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু নরম হয়ে যাবে যখন, একটা টমেটো আমি দিয়ে দিলাম কেটে। এইবার আর একটু নাড়াচাড়া করার পালা। এখানে দেখো আমি মশলা কী কী নিয়েছি, যা দেয় মেনলি আদা, রসুন, জিরে, কাঁচা লাল লঙ্কা নিয়েছিলাম, সেগুলোই। সেই বাটা মশলাটা এবার সুন্দর করে দিয়ে দিলাম। মশলা আমি পাটায় বেটে দিতে পছন্দ করি, তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো। এবার নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো সুন্দরভাবে দিয়ে দিলাম। আর টমেটো দিয়েছিলাম ব্যালেন্সের জন্য, একটু করে চিনি। ব্যাস, এবার ভালো মতো মশলা কষাতে হবে। যত মশলা কষাবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে। আর মশলাটা কষানোর সময় গ্যাসটা কিন্তু একদম লো রাখবে, তাহলে দেখবে সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাবে। যখন মশলা কষানো হয়ে গেল, তেলটা ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ এরকম, তখন আমরা ডিম আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছ বেগুনগুলো কতটা নরম, কতটা সফট, তো সেই জন্য হালকা হাতে একটু সব মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা দিয়েও শুধু ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? রুটি বলো, পরোটা বলো, দারুণ লাগবে। কিন্তু আমি একটু ঝোল তো খেতেই হবে আমাকে, সেই জন্য পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দেবে। ব্যাস, সুন্দরভাবে জল দিয়ে যখন ফুটে গেল, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যাই বলো, খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও বন্ধুরা তোমরা ট্রাই করো ডিম বেগুন দিয়ে এই রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা।